হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আর এই বসন্ত পঞ্চমী মানে এই সরস্বতী পুজোর বিশেষ দিনে আপনাদের আমি দর্শন করাবো শ্রীধাম মায়াপুরের সুন্দর অপরূপ দৃশ্য। আপনারা জানেন মায়াপুর প্রত্যেকটা ফেস্টিভ্যালে সেজে ওঠে নতুন নতুনভাবে। আর এই বসন্ত পঞ্চমীর বিশেষ দিনে মায়াপুরটা তো একটু অন্যরকমভাবে সেজে উঠেছে। আপনারা জানেন বসন্ত পঞ্চমী মানে এই বসন্তকালের আজ থেকেই শুরু হয়ে গেল, এবং সরস্বতী পুজো মানেই বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আর ভ্যালেন্টাইন্স ডে মানে ভালোবাসার দিন, আর ভালোবাসায় মেতে ওঠে শ্রীধাম মায়াপুর। তো আপনারা দর্শন করছেন শ্রীধাম মায়াপুরের যে সুন্দর ভিউ আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করছি। আপনারা জানেন বসন্তকালে সুন্দর রং বেরঙের দেশি বিদেশি ফুলের বাহারে শ্রীধাম মায়াপুর সেজে ওঠে। তার সুন্দর সুন্দর ভিডিও আমি প্রতিনিয়ত আপনাদের আমি দর্শন করাই। আজ ভিডিওটি সম্পূর্ণ একটু ইউনিক, কেননা সরস্বতী পুজোর এই বিশেষ দিনে শ্রীধাম মায়াপুরে কি সরস্বতী পুজোর সেলিব্রেশন হয়, এটা আপনাদের একটি কোশ্চেন। তো চলুন রাধা মাধব মন্দিরে প্রবেশ করব এবং প্রবেশ করে আপনাদের দর্শন করাবো যে কিভাবে রাধা মাধব মন্দিরে হাতে খড়ি, বাচ্চাদের হাতে খড়ি এবং রাধা মাধবকে এই বসন্ত পঞ্চমীর বিশেষ তিথিতে কত সুন্দর সাজিয়েছে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। তো সম্পূর্ণ ভিডিওটি চলুন দেখে নিই এবং রাধা মাধবকে দর্শন করে আসি মন্দিরের ভিতরে প্রবেশ করে। তো প্রিয় বন্ধুরা, অলরেডি আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করে গেছি, আর দেখতেই পাচ্ছেন রাধা মাধবকে কত সুন্দর সাজিয়েছে। আজ দু চোখ যেন জুড়িয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ মানে হলদে রঙের, মানে এত সুন্দরভাবে সাজিয়েছে, সত্যি যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন মন্দিরের মধ্যে যে পূজারী যিনি রয়েছেন তিনি এই বাচ্চা ভক্তটির হাতে খড়ি আছে হরে কৃষ্ণা লিখে এবং রাধা রানী লিখে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক এমনভাবে এখানে হাতে খড়ি হয়। আর সরস্বতী পুজোটা মন্দিরের বাইরে যে পাণ্ডব সেনার যে একটি রয়েছে মন্দিরের বাইরে, সেখানে খুব সুন্দরভাবে জাঁকজমকপূর্ণভাবে সরস্বতী পুজো হয়। তো প্রিয় বন্ধুরা, চলুন এবার আমরা শ্রীধাম মায়াপুরটা একটু ঘুরে ঘুরে দেখি। দেখতেই পাচ্ছেন শীতের রোদ্দুর এবং বসন্তকালের সুন্দর আবহাওয়ায় শ্রীধাম মায়াপুরে প্রত্যেকে এসেছে এবং এসে সুন্দরভাবে তারা সেলিব্রেশন করছে। আর বিশেষ করে যারা বাচ্চা মেয়েরা কত সুন্দরভাবে কিউটভাবে শাড়ি পরেছে, তার সুন্দর দৃশ্য মানে কি বলবো, চোখ যেন জুড়িয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, বসন্তকালে এই যে মায়াপুরের সুন্দর দৃশ্য, আরও সুন্দর সুন্দর ভিউ আসতে চলেছে, কেননা শ্রীধাম মায়াপুরে নেক্সট আসছে নবদ্বীপ পরিক্রমা। তখন নবদ্বীপের প্রত্যেকটা স্থানে গিয়ে গিয়ে মায়াপুর ব্লগ আপনাদের দর্শন করাবে। তো দেখতেই পাচ্ছেন বসন্তকালে এই গাঁদা ফুলের যে সুন্দর রং, এটি যেন প্রত্যেকের মানে চোখ জুড়িয়ে যায়। শুধু গাঁদা ফুল নয়, এমন অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে শ্রীধাম মায়াপুরে। তো সেগুলোকেও আপনাদের আমি এই ভিডিওর মধ্যে আমি আপনাদের দর্শন করাবো। তো প্রিয় বন্ধুরা, এখনও যারা শ্রীধাম মায়াপুরে এই শীতের শেষের দিকে এবং অলরেডি শেষের দিকে চলে এসছে, কারণ সামনেই গরম পড়ে যাবে, তখন আর এত সুন্দর সুন্দর ফুল আপনারা দেখতে পাবেন না। তো এখনও যারা আসেননি তারা অতি সত্বর শ্রীধাম মায়াপুরে আসুন এবং রাধা মাধবকে দর্শন করুন। আর শ্রীধাম মায়াপুর যে এত সুন্দরভাবে সেজে উঠেছে, তার সুন্দর সুন্দর দৃশ্য মায়াপুর ব্লগের যে ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখছেন, আপনারা তো উপভোগ করতেই পাচ্ছেন। আর এই দৃশ্য যখন আপনারা নিজে চোখে দেখবেন, তখন ভাবতে পারছেন কত সুন্দর লাগবে। তো প্রিয় বন্ধুরা, এখনও যারা শ্রীধাম মায়াপুরে আসেননি তারা অতি সত্বর চলে আসুন। আর এখনও মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি সত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখুন। কারণ প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে মায়াপুর ব্লগ প্রতিনিয়ত আপনাদের মায়াপুরের সুন্দর সুন্দর আপডেট দিতে থাকে। আপনারা যদি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল না করে রাখেন, তাহলে আপনারা এই আপডেট সঠিক সময় পৌঁছাবে না, আর আপনারা মিস করে যাবেন শ্রীধাম মায়াপুরের সুন্দর সুন্দর ফেস্টিভ্যালের যে ভিডিও সেগুলো। তো প্রিয় বন্ধুরা, আপনাদের আশীর্বাদে মায়াপুর ব্লগ 1 লাখ মানে 1 লক্ষ সাবস্ক্রাইব অলরেডি ক্রস করে গেছে। আর আপনাদের আমি বলেছিলাম আপনাদের নিয়ে একটি গ্র্যান্ড সেলিব্রেশন করব। তো সিলভার প্লে বাটন আসার অপেক্ষায়, আসলেই আপনাদের আমি এই ভিডিওর মধ্যে আপনাদের উল্লেখ করে দেব কবে সেই ডেট। তো আপনাদের সঙ্গে খুব জলদি দেখা হচ্ছে। আমি তো ভীষণ এক্সাইটেড। আপনারা কি এক্সাইটেড? অতি সত্বর আমাকে কমেন্ট করে জানান। তো প্রিয় বন্ধুরা, আমাদের ইনস্টাগ্রাম আইডিতে অবশ্যই আপনারা একটা SMS করে দেবেন, DM করে দেবেন, কেননা সেখানেই আপনাদের আমি ইনভাইট যে কোড আপনাদেরকে আমি দিয়ে দেবো। কেননা মায়াপুর ইসকনে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে কাজ করতে হয়, তো তার জন্য এই রুলসটাকে আমাকে মেনে নিতে হবে। তো প্রিয় বন্ধুরা,
আপনারা দেখছেন যে শ্রীধাম মায়াপুরে যে ফোয়ারা পার্কটি আছে, সেই ফোয়ারা পার্কটি কত সুন্দরভাবে সাজানো। আপনারা যারা আসেন তাদের কাছে তো ভীষণ ইন্টারেস্টিং। আমরা তো এখানে সারাক্ষণ থাকি, হয়তো কখনো কখনো আসি, কখনো কখনো আসা হয় না, কিন্তু আমাদের কাছে সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি, এখনও আমাদের যেন এই সৌন্দর্য মানে আমি চোখে হারাই। তো প্রিয় বন্ধুরা, প্রতিনিয়ত আপনাদের সামনে আমি সুন্দর সুন্দর দৃশ্য তুলে ধরার চেষ্টা করি, তো আপনারাও সেই ভিডিওগুলোকে অনেক ভালোবাসা দিয়ে থাকেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে শ্রীধাম মায়াপুর একটি সুপার মার্কেট বলা যেতে পারে। তো এই সুপার মার্কেটে মানে কি বলবো, আপনার যেরকম শপিং কমপ্লেক্সে ঢুকলে, আপনি একটি গ্রোসারিতে ঢুকলে, সুপার মার্কেট যেরকম বিভিন্ন রকমভাবে আছে, সেই সব স্থানে ঢুকলে আপনারা যেমন সমস্ত কিছু একসঙ্গে পেয়ে যাবেন, তো শ্রীধাম মায়াপুর হচ্ছে একটি আনন্দের সুপার মার্কেট। মানে এখানে যদি আপনার মনে কষ্ট, বেদনা, দুঃখ থাকে, তো এই স্থানে আসলে আপনার আনন্দে মনটা ভরে যাবে, কেননা হচ্ছে এটি আনন্দের সুপার মার্কেট। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুর কত সুন্দর এই বসন্তকালে সুন্দরভাবে সেজে উঠেছে, এত সুন্দর রং বেরঙের ফুলের বাহারে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা যারা ভ্রমণ করতে আসছেন তারা ছবি তুলবেন অবশ্যই, কিন্তু প্লিজ আমাদের এই শ্রীধাম মায়াপুর আপনাদেরও, কারণ এটি আপনি দর্শন করুন এবং আপনার পরে যারা দর্শন করতে আসবে তাদেরও দর্শন করার সুযোগ করে দিন। তো প্রিয় বন্ধুরা, এত সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দর্শন করুন, প্লিজ ফুলগুলোকে হাত দেবেন না। তো আপনাদের একটি আর কি প্রতিটা ভিডিওতে একটা করে কোশ্চেন থাকে, সেটি হচ্ছে আমাদের এই নতুন মন্দিরে আপনারা কেমনভাবে প্রবেশ করবেন। তো প্রিয় বন্ধুরা, নতুন মন্দিরে মায়াপুরে প্রতিদিন 2বার করে প্রবেশ করতে দেয়। তো আপনারা আসলে অবশ্যই এই টিওভিপি, আপনাদের এখন যে স্থানটি আমি দর্শন করাচ্ছি, টিওভিপি অফিস গেটের এই স্থান দিয়ে আপনারা প্রবেশ করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই নতুন মন্দিরের মধ্যে প্রবেশ করার চেষ্টা করবেন, আপনারা দর্শন করবেন যে আন্ডার কনস্ট্রাকশনের কাজ চলছে, এবং আপনারা যারা দর্শন করতে পারছেন না তারা মায়াপুর ব্লগে ভিডিও দেওয়া আছে খুব সুন্দরভাবে, আর নেক্সট আরও সুন্দরভাবে আপনাদেরকে নতুন মন্দিরের ভিডিও আমি নিয়ে আসবো, কারণ কিছুদিনের মধ্যে আমাদের নতুন মন্দিরে আরও একটি প্রোগ্রাম আছে, তো সেটিরও সুন্দর ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো প্রিয় বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে শ্রীধাম মায়াপুর সরস্বতী পুজোর দিন কত সুন্দরভাবে রং বেরঙের ফুলের বাহারে এবং সুন্দর সুন্দর অসাধারণ বাচ্চা যে ডিভোটি এবং যারা সরস্বতী পুজো সেই সকালবেলা বেরিয়েছে আর এখনও ভ্রমণ করে যাচ্ছে, আমাদের তো ভীষণ ভালো লাগে। কারণ অলরেডি মানে কি বলবো, এখন যেন সেই ছোট্টবেলার সেই দিনগুলোকে কথা মনে পড়ে যায়, যখন স্কুলে আমাদের সরস্বতী পুজো হতো, আমরা সেই সকালে বেরোতাম এবং বাড়িতে ঢুকতাম রাতের বেলা, মানে তার একটা আলাদা অনুভূতি। তো এখনের বাচ্চা কাচ্চাদের দেখলে সেই অনুভূতির কথাগুলো মনে পড়ে যায়। তো প্রিয় বন্ধুরা, আপনারা তো সরস্বতী পুজোর এই বিশেষ দিনে বিভিন্ন রকম পার্কে যান, বিভিন্ন রকম স্থানে আপনাদের প্রিয়জনকে নিয়ে ঘুরতে যান, কেননা এটা বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, কারণ বাঙালিই শিখিয়েছে ভালোবাসা কাকে বলে। তো প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই আসবেন আপনার প্রিয়জনকে নিয়ে শ্রীধাম মায়াপুরে, রাধা মাধবকে দর্শন করুন এবং আপনাদের মানব জীবন সার্থক করুন। তো চলুন এরপর দেখে নিই আমাদের মায়াপুরের আরও একটি সুন্দর প্রোগ্রাম। তো দেখতেই পাচ্ছেন আমাদের গুরুকুলের স্টুডেন্টরা কত সুন্দরভাবে তারা ডমরু বাজিয়ে সুন্দরভাবে তারা পরিক্রমা করছে, এত সুন্দর সুন্দর দৃশ্য মায়াপুর ব্লগে আপনাদের দর্শন করানোর চেষ্টা করবে। তো প্রিয় বন্ধুরা, চলুন দেখুন এবং আপনাদের মানব জীবন সার্থক করুন।
রঙগুলি দিয়ে, শুধুমাত্র এই স্থানে নয় আরও অনেক স্থান রয়েছে, সেগুলোকে এত সুন্দর সুন্দর রঙগুলি দিয়ে এখানে সাজানো হয়, সেগুলো ভীষণ ভীষণ সুন্দর। তো আপনারা দর্শন করছেন সেই রঙগুলিগুলো। তো এত সুন্দর সুন্দর রঙগুলি, আরও সুন্দর সুন্দর রঙগুলি আপনাদের আমি দর্শন করানোর চেষ্টা করব। তো পরিক্রমার সময় এত সুন্দর সুন্দর আমাদের দুটো নন্দী মহারাজকে তাদের খুব সুন্দরভাবে সাজানো হয় এবং সুন্দরভাবে সাজিয়ে গৌরনিতাইকে নিয়ে শ্রীধাম মায়াপুরটাকে পরিক্রমা করা হয়। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের যে নন্দী মহারাজকে তাদেরকে সাজিয়েছে এবং এত সুন্দরভাবে ময়ূরের পাখনা এবং সঙ্গে রয়েছে দুজন সারথি। দেখতেই পাচ্ছেন আমার বন্ধু প্রসেন। তো কত সুন্দরভাবে তারা এই সারথিকে নিয়ে তারা শ্রীধাম মায়াপুরটাকে পরিক্রমা করায়, তার সুন্দর সুন্দর দৃশ্য আপনারা প্রতিনিয়ত দর্শন করার চেষ্টা করুন।